চাকরি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিন বেলার দিকে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সব্যসাচী দত্তকে দেখে বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান তোলেন। এরপরই পরিস্থিতি চরমে পৌঁছায়। অভিযোগ, সব্যসাচী দত্তের নেতৃত্বে চাকরিহারা শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। হামলার হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরা। এদিন বিকেলে উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের ডাকে ব্যারাকপুরে সংবিধান বাঁচাও পদযাত্রায় পা মিলিয়ে চাকরিহারা শিক্ষকদের উপর হামলা তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলা মানে গণতন্ত্রের উপর আক্রমণ করা। এই ঘটনার তীব্র ধিক্কার জানায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে আক্রমণ করে। তিনি বলেন, টাকা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী জেলে। সব্যসাচী দত্ত টাকা না নিলেও ওনার দলের নেতারা তো টাকা নিয়েছেন, সুতরাং ওনাকে চোর চোর স্লোগান তো শুনতেই হবে। এদিনের সংবিধান বাঁচাও পদযাত্রায় হাজির ছিলেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার, বর্ষিয়ান কংগ্রেস নেতা শক্তি মৈত্র, বিপুল ঘোষাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। সব্যসাচী দত্তর হাতে কার্যত চাকরিহারারা হ্যাকের হলো, কি বলবেন? আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। সাংবাদিক কুলের শিক্ষা হওয়া প্রয়োজন। যে গদি মিডিয়ার যে কাজটা করেন, যারা ক্ষমতায় আছে তাদেরটাই দেখান। তার কারণ পিকে সাউর বাড়িতে যেদিন পিকে সাউ গ্রেপ্তার হন পাকিস্তানি সোলজারদের হাতে, তারপরে দিন আমি গেছিলাম। অথচ কালকে বিজেপি আর তৃণমূলময় হলো। সব সাংবাদিক বন্ধুরাই তো ছিলেন, সব ইলেকট্রনিক্স মিডিয়াই তো ছিলেন। কেন এটা ঘটবে? মুর্শিদাবাদে যখন গেলাম, হিন্দুদের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে সব মিডিয়া দেখলাম। মুসলমানের যে জায়গা আক্রান্ত হয়েছে সেখানে কোনো মেন স্ট্রিম মিডিয়াকে যেতে দেখলাম না। নিজের চোখে 30 জন 40 জন মেন স্ট্রিম মিডিয়ার লোক ছিল, আপনাদেরই সতীর্থ বন্ধুরা। এটা মিডিয়া কেন করবে? আজকে বিকাশ ভবনে যে ঘটনা ঘটেছে তার আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা মনে করি সাংবাদিকদের ওপরে তারা খবর পরিবেশন করতে চায়, তাদের ওপরে আক্রমণ মানে গণতন্ত্রের ওপরে আক্রমণ। আর তাদের ওপরে আক্রমণ মানে খবরকে, সত্যি খবরকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা। এর তীব্র ধিক্কার কংগ্রেস করে। সাংবাদিক বন্ধুর যাতে কুইক তিনি সুস্থ হন তার আরোগ্য কামনা করি। আর আমাদের যে চাকরি প্রার্থী ভাইরা আছেন, আমি বলেছি সব্যসাচী দত্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন, তিনি যেতে তাকে নাকি চোর চোর বলা হয়েছে। আমার প্রশ্ন, সব্যসাচী বাবু তার তো জানা উচিত যে শিক্ষামন্ত্রী টাকা নেওয়ার দায়ে জেলে, শিক্ষা দপ্তরটা জেলে, তো তাকে তো এই কথা শুনতে হবে। তিনি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন। ওই চাকরি হারা প্রার্থীরা এবং যারা ওখানে অবস্থান করছেন তারা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী। তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই তো সব্যসাচী বাবু থাকেন, গুরুত্বপূর্ণ নেতা। উনি টাকা নিয়েছেন আমি বলছি না, কিন্তু ওনার দলের লোকেরা নিয়েছে, এটা তো বহু জায়গায়। তাই জন্যই তারা তো গ্রেপ্তার এখনো। তো উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিন না। উল্টে ওনার লোকেরা নাকি যারা ওখানে অবস্থান করছেন তাদের ওপরে অত্যাচার করেছেন। এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নয়। এর আমরা তীব্র বিরোধিতা করি। আমরা চাকরি প্রার্থী যারা ওখানে চাকরি যাদের খইয়ে গেছে, যারা ওখানে অবস্থান করছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন। কংগ্রেস এই অন্যায়ের বিরুদ্ধে যারা লড়বেন তাদের সঙ্গে আছেন।
মিডিয়াতে গায়ে হাত দিচ্ছিস?